হাই গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমরা যাচ্ছিলাম গ্রামের ব্যস্ততম জীবন থেকে একটু বেরিয়ে গ্রাম বাংলার বুকে। তো আমরা যাচ্ছিলাম শুশুনিয়াতে। ওখানে হচ্ছে আমার মায়ের শ্বশুর বাড়ি। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। তো বিয়ের পর আমি ফার্স্ট শুশুনিয়া যাচ্ছিলাম। আর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এখানটা দেখতে পাচ্ছ, এখানটায় না পাথরের কারখানা ছিল। আর মা আমাকে বলেছিল যে গ্রামের বাড়িতে যাচ্ছিস তো তো একটু শাড়ি পরে নে, তাহলে সবাই ভালো বলবে। কিন্তু আমি শাড়ি পরে এত দূর এত প্রবলেম হচ্ছিল যে তোমাদেরকে কি বলবো। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছিল। এখানে তো সবে শুরু হয়েছে, আমরা মানে আসানসোলের মধ্যেও এদিকটায় না সবুজে সবুজ পুরো ঘেরা। আর তারপরে আমরা যখন এই চারিদিকটা পেরিয়ে এসছিলাম, আর এখানটা দেখতে পাচ্ছ, এখানটা না আগে ব্রিটিশ আমলে এখানে ওদের পার্সোনাল যে হেলিকপ্টারগুলো ছিল ওইগুলো এখানে ল্যান্ড হতো। তো এই জায়গাটা পুরোটা এখন পাঁচিল দিয়ে ঘেরাও রয়েছে, কাঁটাতার দিয়েও ঘেরা রয়েছে, তবে এখানটা এখনও সংরক্ষিত রয়েছে সরকারের অধীনেই। আর তারপরে এই জায়গাটা পেরিয়ে আমরা চলে এসেছিলাম দামোদরের ওই সাইডে, কারণ দামোদর নদীটা পেরিয়েই আমাদের যেতে হবে শুশুনিয়া গ্রামে। তো দামোদরের এখানটা থেকে যখন যাচ্ছিলাম তখন এখানে একটা সুন্দর পুকুর পড়েছিল। এই দেখো, এই পুকুরটার কথাই বলছিলাম, কত সুন্দর না পুকুরটা। আর ওখানে দামোদরের ওখানটা না রাস্তাটা একটুখানি প্রবলেম ছিল, তো সেই কারণে ওই জায়গাটায় ঠিকঠাক ভিডিও বানাতে পারিনি। আসলে গাড়ির পেছনে বসেছিলাম শাড়ি পরে, তো আমি হ্যান্ডেল করতে পারছিলাম না, একটু প্রবলেম হচ্ছিলো আমার হ্যান্ডেল করতে। আর এই জায়গাটা দেখো, এই ব্রিজটা নতুন হচ্ছে, তো এখনও ব্রিজটার কাজ কমপ্লিট হয়নি। আর এখানে প্রচুর খেজুর গাছ ছিল। আমি একটা জিনিস দেখলাম, দামোদরের এদিকটাতেও ছিল, আর দামোদর পেরিয়ে তো আরও বেশি খেজুর গাছ ছিল। ওই জায়গাটা পুরো খেজুর গাছে ভর্তি ছিল। আর এখনই জানো তো গুড়ের হাঁড়ি বেঁধে দিয়েছে, মানে খেজুরের যে রসটা বেরোয় গাছ থেকে, সেই হাঁড়িগুলো গাছের মধ্যে বেঁধে দিয়েছে। যে আমার খুব ভালো লাগছিল ওগুলো দেখে। আর আমরা যখন গেছিলাম তখন অনেকটা বেলা হয়ে গেছিলো, নাহলে আমরাও খেজুরের রস খেতে পারতাম, কারণ ওই রসটা সকাল সকাল খেতে হয়। তো তারপর যখন দামোদরের এখানটায় আসলাম, এখানটায় দূরের দিকটা মনে হচ্ছে কি কুয়াশা কুয়াশা পড়ে আছে, দেখো। কারণ এখন এদিকে তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। আর দামোদরের ওপরে যে ব্রিজটা হয়েছে, মানে এটা মানুষে তৈরি করেছে ব্রিজটা। এই ব্রিজটা হচ্ছে তোমার পুরো বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আর যখন এখান দিয়ে যাচ্ছিলাম আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, আমি হাঁটতে পারছিলাম না ঠিক করে এখানটা দিয়ে। আর জলের মধ্যে দেখো ছোটো ছোটো কত মাছ দেখা যাচ্ছিলো, কুচি কুচি মাছ একদম। আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে এই হাওয়াটা কিন্তু একটু ঠান্ডা লাগছিল না, জানো তো। এই হাওয়াটা মানে বেশ ভালো লাগছিল আমাদের। তো আমরা এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, কয়েকটা ছবি তুললাম, তারপরে আমরা আবার চলে আসলাম। আর এখানটায় গাড়িটা পুরো মানে ও আগে নিয়ে চলে গেছিলো বাবা আরও, আর আমি আর মা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে এসলাম। এই দেখো, তোমাদের খেজুর গাছের কথা বলছিলাম না, দেখো চারিদিকটা এবার শুধু খেজুর গাছই দেখতে পাবে। আর খেজুর গাছের সব গাছগুলোতে হাঁড়ি বেঁধে রেখেছে। আর এই রাস্তাটা একটু প্রবলেম ছিল, মানে একটু গর্ত গর্ত টাইপের ছিল। এই জায়গাটা পুরোটা, এই দেখো পুরো খেজুর বাগান, এই জায়গাটা পুরো ভরে রয়েছে। আর গর্ত গর্ত ছিল, তো আমি ভিডিওটা পুরো ঠিকঠাক নিতে পারিনি। আর তারপরে যখন আমরা এই জায়গাটায় পেরিয়ে আরেকটা রাস্তায় আসলাম, তখন ওখানটায় মানে রাস্তাটা এত সুন্দর লাগছিল যে আমি কি বলবো তোমাদেরকে। এই দেখো খেজুর গাছগুলো দেখো, পুরো ভরে ভরে খেজুর গাছ রয়েছে এখানে। আর তারপরে আমরা যখন এই দামোদরের এপাশ থেকে পেরিয়ে আসলাম, তখন না সবাই মানে আমি বুঝতে পারছিলাম না কেন এই ব্যাপারটা হচ্ছিল, সবাই ঘুরে ঘুরে আমাদেরকে দেখছিল, কেন আমার কি অদ্ভুত লাগছিল। দেখলে এরাও আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর তারপরে আরেকটা ছোট্ট মতো ব্রিজ ছিল, ওটাও আমরা হেঁটেই পার হয়েছিলাম। তো গাড়ি নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, টেনশন করছিল, তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম। আর বাবা আর ও গিয়ে আগে চলে গেছিলো, আমি আর মা পেছন পেছন হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর এই জায়গাটাও, ব্রিজের এই জায়গাটাও না খুব সুন্দর, দেখো মনে হচ্ছে কি কোথা থেকে একটা ঝর্ণার জল আসছে ধিমি ধিমি করে। দেখো এই জায়গাটা কি সুন্দর না, একদম অপূর্ব। মানে এইসব শহরে থাকলে এইসব দেখা যায় না, এগুলো মানে গ্রামের দিকটা আরও সুন্দর লাগে বেশি। তার জন্য আমার গ্রাম বেশি ভালো লাগে। আমার নিজের বাড়িও গ্রামে, তবে ওখানের পরিবেশটা আরেকটু অন্য রকমের। তোমাদেরকে আমি দেখিয়েছি আমার মানে বাবার বাড়ি, যেটা আমার মা বাপি যেখানে থাকে সেটাও গ্রামে, তবে এই গ্রাম্য পরিবেশটা সম্পূর্ণ আলাদা, আর আমাদের গ্রামটা একটু আলাদা। কারণ আমাদের গুপ্তিপাড়া গ্রামটা এখন বলতে গেলে গ্রাম নেই, ওটা শহরই হয়ে গেছে, আধা শহরই হয়ে গেছে। এই দেখো আমরা শুশুনিয়ায় পৌঁছে গেছিলাম, দেখো শুশুনিয়া পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, তাই না? তবে এটা কিন্তু অনেকটা দূর থেকে আমি তুলেছিলাম, রাস্তা থেকে এপার থেকে, তার জন্য অতটা ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না। আমরা যখন পাহাড়ের কাছে গেছিলাম তখন তোমাদেরকে সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। দেখো পুরো পাহাড়টা কি দারুণ লাগছে, তাই না?
আমার তো দেখেই মনটা ভালো হয়েছিল। আমার পাহাড় সত্যি খুবই ভালো লাগে, আমার সমুদ্র থেকে বেশি পাহাড় ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, পাহাড় না সমুদ্র। আর দেখো এদিকে চারিদিকে ধান ক্ষেতগুলোতে কি সুন্দর পাকা পাকা ধান হয়ে রয়েছে, দেখে একদম মনটা ভরে ওঠে, তাই না এইসব সুন্দর দৃশ্যগুলো। এই দেখো তোমাদেরকে আমি এই রাস্তাটার কথাই বলছিলাম, কি সুন্দর লাগছে না, পুরো পরিষ্কার একদম, আর চারিদিকটাও পুরো একদম ফাঁকা, আর চারিদিকে গাছ, এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিলো এই রাস্তাটা দিয়ে যখন আমরা আসছিলাম। তারপরে রাস্তাটা পেরিয়ে এখানে আমাদের যে আগের মানে আমার মায়ের শ্বশুরবাড়ি ছিল, ওই জায়গাটা তো এখন বিক্রি করে দিয়েছে, কারণ এখানে সব কিছু বিক্রি করে আসানসোলে ঘর করে নিয়েছে। আর ওখানে আমাদের আরেকটা জায়গা আছে, তো ওখানে এখনও বাড়ি বানানো হয়নি, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। ওখানে শুধু চারিদিকে পাঁচিল করে রয়েছে, আর ওখানে পরে বাড়ি বানানো হবে। তো শুশুনিয়ার ওই জায়গাটাও খুব সুন্দর, আমাদের যে জায়গাটা রয়েছে ওটা পুরো পাহাড়ের কোলে, মানে পাহাড় থেকে তুমি মানে আমাদের যে জায়গাটা ওখান থেকে পাহাড়টা পুরো স্পষ্ট দেখতে পাবে। তো আমি বলছিলাম যে ওখানে একটা আমরা ব্যালকনি করব, ওখানে আমরা বসে বসে রোজ চা খাবো সকালবেলা, ওকে আমি বলছিলাম। আর ব্যালকনি থেকে পুরো পাহাড়টা দেখা যাবে, কারণ এই দেখো আমরা তারপরে পাহাড়ে উঠছিলাম, আর এখানটায় শালবন ছিল। এটা পাহাড়ের মানে এটা পেছন দিক দিয়ে উঠতে হয়েছিলো। তো এই জায়গাটা একদমই নির্জন ছিল, আর আমি প্রায় বলতে গেলে সব সোনার গয়নাগুলোই পরে গেছিলাম আমার বিয়ের, ওগুলো পরে মা মানে নিয়ে এসেছিলো, যেহেতু আসছিলাম প্রথম নতুন তার জন্য। কিন্তু এই জায়গাটা এত ভয় লাগছিলো আমার যে কখন জঙ্গল থেকে কে বেরিয়ে চলে আসবে, আমার সত্যিই খুব ভয় লাগছিলো। তারপরে জানো তো এই জঙ্গলের মধ্যে নাকি এখনও মানে বড় বড় জন্তু জানোয়াররা এখনও থাকে। আমি মানে যখন গেছিলাম তখন না কেমন খচখচ আওয়াজ হচ্ছিলো গাছের মানে ফাঁকাগুলো দিয়ে, আমার তো খুব ভয় লাগছিলো। তারপরে একটুখানি আমরা মানে পাহাড়ের পেছন দিকটা দিয়ে উঠে তারপরে নেমে পড়েছিলাম। আর এই দেখো এখানে কত আকাশমণি গাছ রয়েছে, আমি ফার্স্ট টাইম আকাশমণি গাছ দেখলাম। তারপরে শুশুনিয়া পাহাড়ের পেছন দিকটা থেকে পেরিয়ে আমরা সামনের দিকটায় এসেছিলাম। তবে সামনের দিকটায় অতটা ভয় নেই, কারণ সামনের দিকে অনেকেই আসে। আর তারপরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, সেই কারণে আমরা হালকা খাবার খেয়ে নিয়েছিলাম। তবে এখানকার খাবার দাবারগুলোই খুবই সুন্দর ছিল, খুব সুস্বাদু ছিল। তারপর খাবার খেয়ে আমরা সামনের দিকে, তোমাদের বলছিলাম না এসেছিলাম, তো পাহাড়ের সামনের দিকে উঠছিলাম। তো ওঠার পথেই দেখলাম এখানে এটা নরসিংহ বাবা, তোমরা দেখে নাও। আর এখানে বিয়ে হচ্ছিল, আমরা সেই বিয়েটাও একটুখানি দেখলাম, আর নরসিংহ বাবাকে আমরা প্রণাম করলাম। এখানে নরসিংহ বাবাটা জানো তো খুব জাগ্রত, তোমরা সকলে প্রণাম করে নাও। এই দেখো এটা নরসিংহ বাবা, যেটা লাল চেলিতে মোড়া রয়েছে। এখানে বিয়েটা দেখলাম অন্যরকমভাবে হচ্ছে, মানে নিয়ম রিচুয়ালসটা একটু অন্যরকম টাইপের করছিল দেখলাম, কারণ আমি এরকম দেখিনি কখনো, তার জন্য তোমাদেরকে বললাম। আর পাহাড়ে ওঠার সময় দেখো আমরা পাহাড়ে খানিকক্ষণ উঠে একটুখানি শরবত খেয়েছিলাম, বাবা বললো একটু শরবত খেয়ে নাও। আর শাড়ি পরে বেশি দূর আমি উঠতেও পারিনি, একটুখানি উঠে নেমে পড়েছিলাম, কারণ দেখো এখনও এতটা পথ ওঠা বাকি রয়েছিল। তারপরে শরবত খেয়ে আবার নেমে পড়েছিলাম। আর এটা হচ্ছে ধারার জল, এই জলটা কোথার থেকে আসছে সেটা অনেক বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেও কেউ আবিষ্কার করতে পারেনি। তারপরে আমরা পাহাড় থেকে নামার সময় দেখলাম কত হনুমান বসে রয়েছে জানো। আর একটা হনুমান তো একজনের হাত থেকে একটা কিসের প্যাকেট নিয়ে পালিয়ে গেছে, তো ওটা খাবার জিনিস ছিল মনে হয়, তো হনুমানটা নিয়ে পালিয়ে গেছে। হনুমানগুলো দেখো কেমন করে বসে আছে। আর তারপরে আমরা পাহাড় থেকে নামার পরে এই যে কতগুলো দোকান ছিল সেখানটায় আমরা গেছিলাম, কিছু টুকটাক জিনিস কিনেছিলাম এই দোকানগুলো থেকে। আর এই যে দোকানটার সামনে ভিডিও করছি, ইনি হচ্ছে আমার বাবার বন্ধু, কারণ বাবা শুশুনিয়া থেকে ওদের সাথেই ছোটোবেলায় মানুষ হয়েছিল। আর তারপরে এদিকে পাহাড়ের পেছন দিকটা সামনের দিক থেকে আমরা বেরিয়ে এসে পাহাড় থেকে নেমে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকটায়। আর ওখানটাতেও তোমরা পাহাড়টা দেখতে পাবে এখান থেকে। আর দেখো ও নেমে গেছে আমার জন্য ফুল আনতে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, যে যখনই ফুল দেখেছে আমার জন্য নেমে গিয়ে ফুল আনতে চলে গেছে। দেখো পাহাড়টার কোলে পুরো এই জায়গাটা। আর এখানে শাপলা ফুলগুলোও তুলতে গেছিলো দেখো আমার জন্য, আমার এটা খুব ভালো লেগেছিলো ওর। আর শাপলা ফুলগুলো তুলে এনে, আর ও ফার্স্টে আমি ভাবছিলাম কি করবে, ও বুঝতে পারছি না। তারপরে ও ফার্স্টে তুলে এনেই আমার হাতে দিল শাপলা ফুলগুলো। আর তারপরে আমরা ফুল নিয়ে একটুখানি ছবি তুললাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম, খুব সুন্দর লাগছিলো। এই জায়গাটাও একদম মানে নিরিবিলি পরিবেশ। এখানটা কী বলো তো, একদম শহরের ঝঞ্ঝাপটা নেই, মানে একদম নিস্তব্ধ চারিদিকটা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তোমরা যদি কাটাতে চাও এই শীতের সময়
তো অবশ্যই এসো এই জায়গাটায়। আর এই জায়গাটা কি বলো তো, মানে মানুষের মানে এত ব্যস্ত হয়ে গেছে আজকাল, তো গ্রাম্য পরিবেশ বা প্রকৃতির সাথে অ্যাটাচমেন্টটা কমে যাচ্ছে, সেই কারণে এই পরিবেশটার সাথে আরও সময় মানে নিজেকে আরও যুক্ত করতে পারবে, প্রকৃতির সাথে কানেক্ট করতে পারবে। আর দেখো বাবাও ফুলগুলো নিয়ে ছবি তুলছিল। আর তোমাদের আমাদের জায়গাটার কথা বলছিলাম না, এইটা হচ্ছে আমাদের সেই জায়গাটা। এই জায়গাটা চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে, আর এখন একটু কাজ বাকি রয়েছে, সেটাই দেখাশোনা হচ্ছিল। ওইদিকে কাজটা একটু বাকি রয়েছে। আর এখানে দেখো আরেকজনের মানে বাবার সাথে ইনিও কিনেছিল, ইনি হচ্ছে পাথরের মূর্তি বানায়। দেখো কত সুন্দর সুন্দর পাথরের মূর্তি বানিয়েছে, কারুকার্য করেছে। এখানে কালী ঠাকুর দেখলাম, শিব ঠাকুর দেখলাম, আর এখানে আরও রবীন্দ্রনাথের মূর্তিও দেখলাম। তো বিভিন্ন ধরনের মূর্তির কাজ হচ্ছিল, তো খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছিল। আর আমাদের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমরা তারপরে খানিকক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে আসলাম, কারণ রাত হয়ে যাচ্ছে দিকটা, তোমাদেরকে বললাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যদি মানে এই টাইমে মানে হালকা হালকা শীত বা শীতেও তোমরা আসতে পারো শুশুনিয়ায়, তো আমাকে জানিও। তোমাদের যদি আসতেই হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কিন্তু। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।